রাতুল ভাই? সরি রাতুল ভাই, আবার? সরি, কিন্তু তোমার সাথে কোনো কথা নেই। কেন কথা নাই কেন? কইলে তো কইবা আমি বেশি কথা বলি, কিন্তু এই শালু উচিত কথা ছাড়া কোনো কথা বলে না। কালকে রাত্রে বাইনা বললো আমার ফোন কাটে দিছো কেন? আরে ঠিক করছে, তোর ফোন কাটবো না, কার ফোন কাটবো? আরে যে তুই ঢাকাতে আইছস, আর তুমি মুখ তুমি ফ্রেশ হবি, একটু রেস্ট নিবি, তারপরে ফিরিট করে বহু সময় পাবি, তা না কোনো টাইম শেষ নাই। তাছাড়া দুইটারে কানে ধইরা পানি তেলে সুবাই ভাই। মামা আমার তোর বাড়িতে এবার কিন্তু তোর শুদ্ধ মামা। মিস কটকটি, আমি তোর বড় ভাই। ওরে বাবা রে বাবা, বড় ভাই যে না সিরি। প্লিজ প্লিজ প্লিজ। মরার আগে ইচ্ছাই বাকি রাতুল আর সালুর বিয়েটা দেখে যাওয়া। আচ্ছা, আমাদের রাতুলের মামার বাড়ি তাদেরকেও ব্যাপারটা জানাইতে হবে, তাদেরও আসার ব্যাপার আছে, এত বড় পক্ষ নাকি? হ্যাঁ ঠিক বলছেন আম্মা। তাদেরকে জানাই বিয়ের তারিখটা তোমরা ঠিক করবা। আপনারা যেমন আমার আর রাতুলের বাবার বিয়েটা মেনে নেননি, আসলে আমার পরিবারও কি বলো, বিয়ের পর তাদের সাথে তোমার আর কোনো যোগাযোগ হয় নাই? ছিলাম। আমরা রাতুলের মামার বাড়িতে যাব, ব্যবস্থা কর। তুই সবাই ঠিক মতো? চলে আসছেন না? চলো 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 চলো। আসসালামু আলাইকুম। আপনারা? তুমি কি বাবা? আমি রোহান। এই বাড়িতে রায়হান নামে কেউ থাকেন? জি জি, আমার আব্বা হন। মাশাআল্লাহ, তুমি রায়হানের ছেলে। রোহান, বাবা, ওকে বলে দে 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে। ওদের আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। কেউ যেন এই বাড়ির চৌকাঠ পার হয়ে এক পাও না আসতে পারে। ওরা কি এসে? ওরা কি এসে? হ্যাঁ আল্লাহ, ভেতরে 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 নে। পানি আনো। বাবা দেখি না এই ব্যাগটা। আমার তুমি ঠিক আছো? এত করতেছেন কোনো চিন্তা করো না, ডাক্তারের ব্যবস্থা করতেছি। আম্মা, আম্মা চোখে কি হয়েছে? চোখ ব্যথা? পাগল কেমন দিলাম, ওই আর এই চৌকাঠ পার হইতে দিবে না, এখন একেবারে বাড়ির ভিতরে হামদাইয়া গেছি। তাদের কাছ থেকে শিখছো না? এই বাড়ির মানুষের স্বাভাবিক না করা পর্যন্ত আমি এই বিছনা ছাইরা উঠতেছি না। কেমন? রায়হান, মার ঘর কোনটা? তুমি জানো না, দাদি তো অনেক আগেই মারা গেছেন। আমাদের এখানে আসাই উচিত হয় না স্যার। কেন খুঁজতেছো? তুমি মাকে দেখতেছো না? মা কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু এখানে না আসলে চাষি তো জানতেও পারতাম সোনার আম্মা নাই। না জানলেই হয়তো ভালো হতো। আমি আমার মাকে চিনি, আমি জানি সে আমাকে কত কষ্ট করে বড় করছে। আমি আমার মাকে কখনো এত ভেঙে পড়তে দেখি নাই আগে, এর জন্য এত খারাপ লাগতেছে। এখন আমি তো এখানে কিছু কইতেও পারি না। একটা কথা সব সময় মনে রাখবা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো হয়েছে আপনি ঘুমায় আসেন, তাই আপনার এত কাছে আসতে পারলাম। জেগে থাকলে তো এত কাছে আসতে দিতেন না। আমি জানি আমার মায়ের উপর আপনাদের অনেক রাগ, কিন্তু আমি কি করছি? এই প্রথম আমাকে দেখলেন, একটা বার তো বুকে জড়ায় নিতে পারতেন। আমাদের এখানে আসাটা ঠিক হয় না। আমার জন্য আপনাদের এত অপমানিত হতে হচ্ছে, আমাকে আপনি মাফ করে দেন। মা তুমি যখন বলবা ঠিক সেই মুহূর্তে পুরো পরিবার নিয়ে আমরা এখান থেকে চলে যাবো। যত দেখেন দাদি শরীরটা অনেক খারাপ। অবস্থা ময়না, অবস্থা বেশি ভালো না, তখন ভালো ছিল, এখন শরীরটা খারাপ। ভাবি আমি স্যুপ রান্না করে না না না, কিচ্ছু খাবে না, কিচ্ছু। ঘর আর বুঝতেছি না, এদের মন জয় করবো কেমনে? তা তো আমাদের সাথে ঠিকঠাক মতো কথাই বলে না। একমাত্র রোহান ছাড়া। আমাদের মামির সাথে পুরো বাপ জমায় ফেলছি। মামি ভালো আছে, মামি রে আমি তো পুরো বাগে নিয়ে আসছি। ঝামেলা হচ্ছে, আসল দুইজনই তো কথা বলে না। তার কথা বুঝতে। এই তোমরা কারা? আমি রাতুল। আসসালামু আলাইকুম, আমি শালু। এই বাড়ির সাথে তোমাদের সম্পর্ক কি? এটা আমার মামা বাড়ি। আমার তো কোনো বোন ছিল বলে মনে হয় না। আপনি কে? আমি হালিম। আপনি কি আমেরিকা থাকতেন? হালিম মামা। তোমার মামা কিনা জানি না, তুমি আমেরিকা থাকতাম। আমি রাতুল, রেহানা রহমানের ছেলে। রেহানের ছেলে? আরে ভাইজান তুমি এখানে? সেই তো আসলি, এত দেরি করলে যে? তোমরা তো রাখো। বৌমা, জি, তুমি না বলছিলা একটাই আপন ভাই নেই? আমি তার আপন ভাই না, ফুফাতো ভাই। রেহানা, আরে তোর ছেলের চেহারাটা একেবারে রাজকুমারের মতো। দেখতে হবে না কোন বংশের ছেলে। এত তাড়াতাড়ি কারো মন জয় করা সম্ভব না। তোমরা কার কার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারছো? আমার মামির সাথে সেই খাতির আছে। শোনো, আমার একটা প্ল্যান আছে। রাতুল, রকিল, তোমরা রোহানরে দলে বেরাবা, ব্যাস তুমি মামার মন জয় করবা। একটু এদিকে আসবে? তোমার বিয়ের সময় তো আমি ছিলাম না, বাড়ির বউকে প্রথমবার দেখলে কিছু উপহার দিতে হয়, এটা তুমি রাখো, আমি খুব খুশি হব। আরে রূপর, পরিবারের সম্মানের প্রতি আর কোনোদিন কোনো খেয়াল ছিল না, তাকে বলে দাও সে যেন জোর করে এই পরিবারের অংশ হওয়ার চেষ্টা না করে। আর এটা কোনো ভিখারি পরিবার না, সে যে পরিবারে চলে গিয়েছিল তাকে সেখানে যেতে বলো।
হ্যাঁ ঠিকই বলছেন, সম্মান শুধু আপনাদের আছে, আমাদের নাই। আমার মায়ের অপরাধ কি? আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করছে, এটা তার অপরাধ? তো অপরাধের প্রায়শ্চিত্ত তো পাইতেছেই। তো 28টা বছর সে একা একা থাকছে, আপনার একটা খোঁজ নেন নাই আমার মায়ের। আমার আর কত শাস্তি দিবেন আমাদেরকে? মানে কি একটু দয়া মায়া নাই? কেন চুপ করবো মা? বলতে দেন ভাবি। এখানে আসার পর থেকে তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি অপমান করে যাচ্ছে। কি অপরাধ আমাদের? হ্যাঁ, আমাদের বিয়েতে আপনাদের কাছে দোয়া চাইতে আসি, আপনাদেরকে আমাদের পাশে চাইছে, এটা আমাদের অপরাধ? শুনেন, আমার বাবাকে যখন তারা বিতাড়িত করে দিছিল বর, তারা বুঝতে পারছে, তারা রিয়েলাইজ করছে যে আপন মানুষ হারানোর কষ্ট কতটুকু। আমার বাপটা মারা গেছে, তাই আমি চাইছিলাম আমার মা এত বছর যে কষ্ট পাইছে আপনাদের থেকে দূরে থেকে, আমি আসলে চাইছি আমার মা যাতে তার পরিবারটাকে ফেরত পায়। আবার কালকে সকালবেলা আমি আমার পরিবার নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার এই প্রশ্নের উত্তর চাই যে আমার মা ভালোবাসার মানুষকে বিয়ে করে কি এমন অপরাধ করছে? যেমন মা আর ছেলে তো এমন বেয়াদবি হবে। মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না, প্রতিবাদী হয়ে ওঠে। এই কথা নাই, এই কথা আমি বলতে চেয়েছিলাম। তোমার মা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মা সেটা মেনে নিতে পারেনি। আর মেয়ে এতবার অন্যায় করতে পারে, ছেলে মেনে নিতে পারেনি। বল কি হয়েছিল? আমার মা স্টপ করে মারা গেছে। চারজন আমার মা মারা গেছে, তাকে আমি মৃত্যু সংবাদ দিব, তার সাথে যোগাযোগ রাখবো, তাকে তার পরিবারকে আমার এই বাড়িতে খাই দেবো। তুমি কি করো? আপনার না পায়ে ব্যথা, তাই পা টিপে দিতেছে। এই পা টিপে কোনো লাভ নেই, ওই পা টিপলে আমি টের পাই না, আমার একটা পা নাই। দাদির কবর। কাদামাটি মা। কাদামাটি না বাবা, এটা আমার মায়ের ছোঁয়া। চলে যাওয়া উচিত। এই কথা বলতেছো কিসের জন্য? আম্মা, আমাদের এখানে তো কেউ চায় না, কেউ না, কেউই না। মার কবরটা দেখার দরকার ছিল, দেখা হয়ে গেছে। এই বাড়ি থেকে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। মুরবি, আমরা চলে যেতেছি। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করে দিই। আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না। আমরা তো বাস ঠিক করে ফেলেছি। আমি যখন বলেছি যাওয়া হবে না, তো হবে না। ঈদের আগের দিন ঈদ না করে অতিথি চলে গেলে গেস্টের অমঙ্গল হয়। আপনারা যদি আমার অমঙ্গল চান, যান। চল, তোরা আসিস কেন? সবাইকে নিয়ে ভিতরে যা, ম্যানেজ করতেছি, বাস আমি ম্যানেজ করতেছি। চল চল চল। নানা ভাই, ওই কিন্তু এই বাড়িতে প্রথম দিন আসার পরে বুঝছি আপনি হইলেন ভালো মানুষ, তো আপনার পোলাটা একটা পচ্চাত। তোর করে কোনটা? এটা বিয়ে সাহেবদের। আপনার ঘর তো অনেক সুন্দর হয়েছে, অনেক বড়। কালের দিকে বৃষ্টি হয়ে গেছে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। ঈদ মোবারক বলবো, কিন্তু সালামে বলতে কোনো জিনিস আছে জানি না। এই যে তোমার সালাম। ভাই বন্ধু তোরা দিছে তোমাকে তো কখনো কিছু তো কখনো দেওয়া হয় না, এটা তুমি রাখো। তোমার এই যে আমাদের সালাম করো। সালামি দাও, সালাম করতে হবে তো। বেশি করে দিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার কাছে আসতে না ভয় লাগে, একটা বারের জন্য কাছে ডেকে আমার সাথে কথা বলেন নাই, তাই কেমন জানি একটা ভয় কাজ করে। আসলে এই বাড়িতে আসছিলাম সম্পর্কটা ঠিক করার জন্য, কিন্তু হইল না। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি পারেন আমার মাকে একটু মাফ করে দিন, আর শাস্তি দিয়েন না। আমরা চলে যাচ্ছি, হয়তো আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না। আপনি ভালো থাকবেন। রাতুল, আয় না ভাই। মা, না ভাই, তোর মাকে দে। এটা কি মা? এটা আমার মায়ের গয়না, আমার বিয়ের জন্য রাখা ছিল। বাবা, বাবা, আমার এই গয়না লাগবে না বাবা। আপনি একটাবার আমার নামটা ধরে একটু ডাকবেন। আর কখনো আপনার এখানে আসবো না, আমি কথা দিচ্ছি। শুনতে আমার নামটা ধরে ডাকবেন বা কতদিন শুনে একটাবার। বাহ, সবাই মিলে গেল আর ভিলেন হলাম আমি। দেখেন আব্বা, আজকে অন্তত আমাকে কিছু বলতে দেন। বুবুর কারণে আম্মা মারা যাওয়ার পর বুবুকে সবচেয়ে বেশি মিস করতে হবে। বুবু তো শুধু আমার বোন ছিল না, বুবু ছিল আমার বন্ধু, আমার খেলা চাকরি। না বুবু, আমি তোমাকে ক্ষমা করিনি। আমাকে মাফ করে দে ভাই। এখন কেন মাফ চাও? একবার আমার কথা মনে পড়ে নাই? এবার তো আম্মা নাই, তুমি নাই, আব্বা অ্যাক্সিডেন্ট করে বিছানায় সামলাইছি। কোন একবার মনে হয় নাই তোমার এতটুকু ছোট্ট ভাইটা কি নয়, সব কিছু আমার
এই বাড়িতে আসতে তোমার অনুমতি কেন লাগবে? এই বাড়িতে আমার যতটুকু অধিকার, তোমার কি সেই অধিকার নাই? রাতুলের দিকে আমি তোদের মামা না, তোর মামা তো যে হালিম মামা, তাই না? এখানে পাশার আমি পাথর, তুই তো অন্তত একবার আমাকে জড়ায় ধরে মামা ডাকতে পারছি। আমার